রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। ফলে সমাবেশে বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকলেও বিএনপির কোনো নেতাকর্মী সেখানে যাননি। শনিবার 19 জুলাই বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি। তবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, সব দলকে সমাবেশে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি বলেন, সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা আশা করছি সাড়া মিলবে। সোহরাওয়ার্দীর সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা সংবাদ মাধ্যম সমকালকে বলেছেন, সমাবেশ করা হচ্ছে আনুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। বিএনপি পিআরের ঘোর বিরোধী, তাই আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো। তবে পিআরের পক্ষে থাকার পরও দল থেকে জামায়াতের সাবেক নেতাদের দল এবি পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু, জুলাই গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবিতে দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল 9:30টায় সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্ব শুরু হয়। প্রসঙ্গত, 1999 সাল থেকে পরের 2 যুগ একজোট ছিল বিএনপি ও জামায়াত, একসঙ্গে সরকার পরিচালনা করে। 2022 সালের ডিসেম্বরে সমঝোতার ভিত্তিতে জোট ভাঙে দুই দল। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির যুগপৎ আন্দোলন থেকেও সরে যায় জামায়াত। জুলাই অভ্যুত্থানে দল দুটি অংশ নিলেও 5ই আগস্টের পর বিএনপির প্রধান নির্বাচনী প্রতিযোগী হওয়ার চেষ্টা করছে জামায়াত। তবে দুই দলের নেতারা একে অপরের কর্মসূচিতে যোগ দিয়েছেন। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।